আমাদের বাংলাদেশের আকাশের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। সেই কেম ওবায়দুর রহমানের সুযোগ্য কন্যা জনাবা শামা ওবায়দ ইসলাম রিঙ্কু আপা, তিনি আমাদের ধানের শীষের প্রার্থিতা করছে। আমরা আগামী 12ই ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার আমরা সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে আমাদের নেত্রীকে সম্মানজনকভাবে জয়লাভ করাবো এবং এই বিজয়ের মধ্য দিয়ে তিনি এমপি হবেন, একটি ক্যাবিনেট মন্ত্রী হবেন। আমাদের দেশের অনেক উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন হবে, সমাজের উন্নয়ন হবে, একটি সুস্থ ধারার রাজনীতি সৃষ্টি হবে। আর এই যেভাবে আমরা সবাই মিলেমিশে আছি, এই মিলেমিশে থাকাটা বাস্তবায়ন হবে। আমাদের দেশের আলোকিত সমাজ গড়তে চাই, আমরা একটি আলোকিত মানব সমাজ গড়তে চাই। এর জন্য ওই কাইজে দাঙ্গা ফ্যাসাদ পক্ষ পাল্লা আমরা আস্তে আস্তে এই পুরনো নিয়মকে ভুলে যাব। আপনারা দেখেন, আমি আমার বড় ভাই হাদিস মিয়া আমরা কিন্তু খুব পাশাপাশি বসেছি। আপনাদের কি ভালো লাগছে না? আমরা একসাথে ভোট চাইতে গিয়েছি, দেখেন অনেক ভিডিওতে ভাইরাল হয়েছে। আমরা একসাথে দুই ভাই ভোট চাইছি। গুড়দিয়া গ্রামের 2 জন নেতা 3 জন নেতা একসাথে ছিল, শাহরুখদিয়ার ছিল। প্রত্যেকটা গ্রামে 2 পক্ষ 3 পক্ষ যারাই থাকুক সবাই মিলে আমরা একসাথে কাজ করছি। আমরা চাই আমরা আগামী দিনটাও আমরা 12 তারিখের নির্বাচনের ধানের শীষের বিজয়ের পরেও আমরা সবাই এভাবেই মিলেমিশে এই সমাজের উন্নয়ন করব ইনশাআল্লাহ। আমি এখন আমার শ্রদ্ধেয় দাদা বাবু বলরাম কুমার সরকারকে ধানের শীষের বিজয়ের প্রত্যাশা নিয়ে উনি যে সঙ্গীত রচনা করেছেন, আমি সেই গানটি গাওয়ার জন্য তাকে অনুরোধ করছি এবং গানটা শুনে আমরা আপনাদের থেকে বিদায় নেব। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এখানে আর একটা কথা এসেছে, আমাদের দাদা বাবু বলরাম কুমার সরকার তিনি তো একটা গাইবেনই এবং পূর্বে একটু আগে যে শিল্পী আপনাদেরকে গান শোনালেন উনি একজন চমৎকার গানের শিল্পী। আমি লক্ষ্য করেছি অনেক ভালো গান গেয়েছে। ওনার গ্রাম বোধহয় চতর, উনি আয়নাল মিয়ার মতো গান করেছে, আমার অনেক ভালো লেগেছে। উনিও একটি শামা ওবায়দের ধানের শীষের বিজয়ের প্রত্যাশা রেখে একটা গান করবেন। আমরা ধৈর্য সহকারে গান শুনবো। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্বাস্থ্য কামনা করছি। ঠিক আছে না? সম্মানিত উপস্থিতি,